ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৫ নং দেওখোলা ইউনিয়নের দক্ষিণ কুকরাইলের রাস্তার খুবই ভয়াবহ অবস্থা। এই রুট দিয়ে প্রতিদিন প্রায় ১০০ গাড়ি এবং ৩ থেকে ৪০০ লোকের চলাফেরা হয়ে থাকে। বৃষ্টি আসলে রুটটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বৃষ্টির দিনে এই রুট দিয়ে গাড়ি চলাচল করলে গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখেন রাস্তা দিয়ে গাড়ি চালাই সারাক্ষণ, রাস্তা একটু মেঘাইলে গাতা হয় বিশাল, রোয়া ফোন তো লাগাই যায়। আমরা সরকারের কাছে এটা আবেদন করি রাস্তা ডাঙ্গর মেরামত করে দেওয়ার জন্য। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করি, গাড়ি পার করা যায় না, এমন সময় ডল বস্তা খাদ্য লইয়ে যাওয়া যায় না, মানুষ নিয়ে যাওয়া যায় না, মা বাই দিবা লাগে গাড়ি ঠিক খাইলে গাড়ি নিয়ে যাওয়া যায় না, এরকম কষ্টে আছি আমরা। অনেক মনে করেন রাস্তা ঠিক করবো করে মনে করেন এমপি সাহেব পর্যন্ত ইয়া কয়ে গেছে, এই পর্যন্ত কাজ হয়েছে না রাস্তার মধ্যে। অনেক এই রাস্তার মধ্যে নিচে পক্ষে হারা দিনে ১০০ গাড়ি চলে, ভ্যান গাড়ি এরকম চলাচল করি, খুব কষ্টে আছি আমরা। এছাড়া বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে বিভিন্ন সমস্যা হয়। অনেক সময় ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগে এবং জামা কাপড়ে কাদা লেগে যায়। আমাদের এই কাঁচা রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতে পারি না, আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। বেলা এখান থেকে যেতে হয়, আবার বিকালবেলা এখান থেকে আসতে হয়, আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। বৃষ্টির দিন হলে আমাদের রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, স্কুলে যেতে পারি না। আরো অনেক স্টুডেন্ট আছে, আরো এলাকাবাসী আছে, এরা মানে রাস্তা দিয়ে এই বৃষ্টির দিনে চলাফেরা করতে পারে অনেক। এই রাস্তাটি মূলত দেওখোলা হতে বটতলা দিয়ে টেলিগ্রামে যুক্ত হয়েছে। ইতিপূর্বে রাস্তার দুই মাথায় ইটের সোলিং করা হলেও রাস্তাটির মাঝপথে কোনোরূপ কাজ করা হয়নি। চলাফেরা খুব কষ্ট হইতেছে, আইনের আন্দা গুন্দা আমার লাগে ঠ্যাং ঠুং। বৃষ্টির সময় আর ফিস লাগে, পাও দৌড় মারে রাখুন যায় না, খুব টিমের আস্তে আস্তে যাওয়া লাগে। ব্যান জি দান বাহন ওই কোনো রকম যা চলাচল মাথাত করে নিয়ে কোনো ফার করে এই জায়গা এইটা হয়। আবার আঙুলে যারা তো একজন হ্যাং মাইয়ে গেছে হয়ে গিয়া, এটা এনে কয়েক বছর দুই হয়েছে এনে হইরা গড় আইনের লাঠি করে দেওয়া আটে আর কি। এনু 3বার করিয়া মুসলিম এমপি আঙ্গরা কই গেছে যে রাস্তা আমরা ফাঁকা করে তুমি খালি বুটের সময় সারা কোনো দেওয়া পাইনি আমরা। হ্যাঁ চলাফেরা চেয়ারম্যানও তো কোনো পদক্ষেপ নিতেছে না। এই বাসা আওয়ামী লীগের সেক্রেটারি, এই রাস্তা কাদা হয় বুঝছেন, উনি কোনো দৃষ্টি দেয় না। হ্যাঁ আমি জাতীয় গাড়ি করি, তারপরেও আমি রাস্তা লোক কদিন নিজে হাতে মাটিও কাটি, এই হুমান করে দিই রাস্তা। স্থায়ী এলাকাবাসীর কাছ থেকে জানা যায় রাস্তাটির উন্নয়নের জন্য বিগত অনেক নেতা মহোদয় কথা দিলেও তার কোনো বাস্তব প্রয়োগ এখনো দেখা যায়নি। ৫ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবুল কাশেম লেন্টু বলে, আমি এমপি মহোদয়ের সাথে রাস্তার ব্যাপারে কথা বলেছি। এমপি সাহেব তো বলছেন যে রাস্তা করে দেবো, তার ওই সব বলছে যে 3টা রাস্তা হয়ে গেছে গা, 2টা রাস্তা ওই বাজার হয়ে গেছে গা, আপনার কিছু সময় ধরেন, আমি চেষ্টা করতেছি। পরবর্তীতে খবর বুঝি না, বললো যে না ইলেকশনে কিছু হইতেছে না, ইলেকশনের পর একটা কিছু করবো। আর চেয়ারম্যানও বলছে যে চেয়ারম্যান ঘুরতেছে, আমরা এমপি সাক্ষাৎ হয়েছে দিকে পরেই সাক্ষাৎ বলে শিবন সাহেব সাক্ষাৎ হয়েছে যে তার জামাই তাহলে বলছি যে রাস্তাটা একবার করে দেন। আমরা কতবার কইলেন যে রাস্তা করে দেবো কুরকালের, আমরা তো কুরকালের এত মানুষ চলাফেরা অসুবিধা হইতেছে, খুব কষ্ট করতেছে। একটা ভ্যান আইতে পারতেছে না, কত মুশকিল। একটা সময় মতো একটা রুগী আছে নিবার হয় না, এক ধান বাজার আনতে পারি না, এক ধান আনতে 30 টাকা 40 টাকা লাগে আনতে, মানুষ কষ্ট ভোগ হইতেছে, নানান ধরনের সমস্যা হয়েছে, মানুষের দুর্ভোগ সমস্যা হতো।